গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে সোমবার, সোমবারের সকাল 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 দেখো পুরী সি বিচ থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মোহনাতে। তো মোহনাতে নেমে মোহনার অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে অনেকটা। আর এই জায়গাটায় না প্রচুর তোমাদের ঝিনুক ছিল আমাদের। আর এটা হচ্ছে বালির ফুল, বালির ওপর যে গাছ হয়েছিল তার ফুল। তারপর দেখো অনেকটা রাস্তা হেঁটে মোহনার কাছে চলে এসেছি। আর মোহনার এই ভিউটা তো জাস্ট ওয়াও। একদিকে সমুদ্রের ঢেউ আসে আর অন্য পারে কোনো ঢেউ নেই। আর বেশ সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছিল। তা সকাল 6টার সময় গেছিলাম, একদমই ভিড় ছিল না, তখন লোকজন যাওয়া শুরু করেনি, আমরাই প্রথম যাওয়া শুরু করেছি। আর এই যে দেখো লাল কাঁকড়া বারবার ঢুকছে আর বেরাচ্ছে। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার ভীষণ ঠান্ডা লেগেছে, এত গরমে এত ঘাম হচ্ছে না। আর এই ভয়েস ওভারটা তো আমি বাড়িতে এসে দিচ্ছি না, ওখানে দিইনি। তো সেই জন্য বাড়ি এসে প্রচণ্ড রকমের ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছি। হ্যালো বন্ধুরা, একটি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 2:03। আমরা এখন বেরাচ্ছি হচ্ছে এই যে পুরীর সাইড সিনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে ভিডিওটা সকাল খুব ভোরে গেছিলাম মোহনাতে, আর সারাদিন ভিডিও করিনি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ম্যাডামদের লুক দেখো, এই আমার ম্যাডামের একটা লুক আর এই ম্যাডাম, দুজনের দাঁড়াবি দেখে বলো তো, কমেন্ট করো তো কেমন লাগছে। ম্যাডাম আপনি দাঁড়াবেন? আর ঘরদোরের অবস্থা খুব খারাপ। এই যে আর এক ম্যাডাম, আর এই যে আমার বান্ধবী, সবাই সেজে নিয়েছি। সরি, এটা দেখাতে হবে। এই যে সর, আমার লুকটা দেখাই, আমার লুকটা আয়নাতে দেখিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার ফার্স্টে গেছি বৌদ্ধ মন্দিরে, এখানে কাঠের তৈরি জিনিস তৈরি করছিলেন এনারা। তো তারপরে গিয়ে কিছু ফটো তোলা হলো। এটা ছিল জগন্নাথের পিসির বাড়ি, এটা বন্ধ ছিল। জগন্নাথের মাসির বাড়ি, সেটাও বন্ধ ছিল। এই জন্য আর এই দুটো জায়গা তোমাদের শেয়ার করা হয়নি। তাও আমরা এখানে নেমে কিছু ফটো তুলেছিলাম। তো তারপরে এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির। এই মন্দিরটা বেশ ভালো লেগেছে। আমি আগে যখন গেছি এই মন্দিরটা মনে হচ্ছে যাইনি। আমি গেছিলাম লাস্ট 2010 সালে, তখন এই মন্দিরটা মনে হয় হয়েছিল না। তো এই মন্দিরটা এখানে এই যে একটা চৌবাচ্চা মতো করা রয়েছে, এখানে প্রচুর কচ্ছপ ছিল। ওই দেখো একটা কচ্ছপ মুখ বার করে আছে। আর পাশেরটায় ছিল রঙিন মাছটা তোমরা মনে হয় দেখে বুঝতে পারোনি। আর এই যে একটা ইয়ের মতো ঢুকছে, এখানে আছে 108টা শিবলিঙ্গ। আর প্রত্যেকটা শিবলিঙ্গেরই নাম লেখা আছে। নামটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না। ওখানে 108খানা শিবলিঙ্গেরই নাম তোমাদেরকে দেখিয়েছি, এই জন্য কিন্তু বুঝতে পারছো না। আর এত তো মনে রাখা সম্ভব না, আমারও মনে নেই কী কী নাম ছিল। আর তার পাশেরটাই ছিল একটা হচ্ছে গোয়ালা মতো। আর সেই গরু থাকে যেটা গোয়ালা যে বলে, সেখানটা এতটাই সুন্দর ছিল, এতটাই পরিষ্কার ছিল। ওখানে প্রায় 10-12টা গরু ছিল, কিন্তু কোনো নোংরা ছিল না। সাথে সাথে ওরা পটি করছে, সাথে সাথে ওরা পরিষ্কার করে দিচ্ছে, একদম ঝাঁ চকচকে দেখে বলে। এই মন্দিরটা বেশ ভালো লেগেছে, এই প্রথমবার আসলাম এই মন্দিরটায়। তো এই 108টা শিবলিঙ্গ মেয়ে তোমাদের দেখিয়ে শেষ করতে পারছে না, এই জন্য লাস্ট এই দেখো এইটা দেখিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে বলছিলাম গোয়ালাটা আর এখানে না ওই যে মেয়ের ওই বান্ধবী, ও প্রত্যেকটা গরুকে বসে বসে আদর করছিল। আর আমার মেয়ে তো ভয় পায়, করেনি। এই দেখো প্রত্যেকটা গরু মাথায়। আর এটা হচ্ছে কি গৌরীয় মঠ, এইটা হচ্ছে এখানে। আর এটাও তো অনেকটা বড় এলাকা জুড়ে। এখানেও প্রচুর ফটো তুলেছে। আর এখানে খুবই ভিড় ছিল, তখন বিকাল হয়ে গেছিলো, একদম 5টা 5:30 বেজে গেছিলো। পুরো জায়গাটা তোমাদের এই যে এটা একটা স্ট্যাচু। আর আমি না ভেবেছি সত্যিকারের বসে আছে, মেয়েকে বলছি এটা কি সত্যিকারের বসে আছে, বোঝা যাচ্ছিল না, এতটা সুন্দরী মূর্তিটা ছিল। তো খুব সুন্দর লাগছিলো। আর ওখানে প্রচুর বাঁদর ছিল, ভর্তি বাঁদর ছিল। আর প্রচুর আম গাছ ছিল, প্রচুর আমও হয়েছিল। আর এই জায়গাগুলো তো তোমরা যারা পুরী যাও সবাই নিশ্চয়ই ঘোরো, আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমি এখন কথা বলছি না, আমার নাকটাক একদম বন্ধ হয়ে আসছে। আর এটা ছিল বিপত্তারিণী মন্দির।
এই মাটাও মানে খুব সুন্দর ছিল। এই শাড়িটা ছিল মানে মায়ের যে শাড়িটা অসাধারণ ছিল, আর মাকে পুরো সোনার গয়নায় একদম সাজানো ছিল। তো তারপর হোটেলে চলে গেছিলাম, হোটেলে গিয়ে 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপরে বিচে চলে এসেছি। আর রোজ সন্ধ্যাবেলা তো বিচেই বসে থাকি, ভালো লাগে। সমুদ্রের ধারে বসে কিছু রিলসও বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো। আর এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।